আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্পেনের স্কিলের কাছে হেরেছে বেলজিয়াম। বিশ্ব চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার উপর ঈর্ষা আরও বেড়েছে স্কালোনি। এটা নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, হল্যান্ড বনাম কেইনের নয়। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়, ডাকাতি, ইমেইল হ্যাক করে বার্তা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকার গর্ব নিয়ে বিশ্বকাপ মিশনের শুরুতে কি ধাক্কাটাই না খেয়েছিল স্পেন। আটলান্টিক মহাসাগরের বুক ফুঁড়ে জেগে ওঠা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের লো ব্যাক ডিফেন্সের দেয়ালে এসে খেয়েছে তারা ধাক্কা। ওই ম্যাচ ড্র করার পর স্পেনের ফুটবল নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। স্পেন কোচকে শুলে চড়িয়েছেন অনেকেই। এমন এক অজানার দলের সঙ্গে ড্রয়ের অসন্তুষ্টি নিয়ে বিশ্বকাপ শুরু করে স্ট্র্যাটেজি বদলে পেয়েছে সেমিফাইনালের টিকিট। তবে স্কিলে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয় ম্যাচ থেকে ফিরেছে চেনা ছন্দে। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে উঠেছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে শেষ চারের ঠিকানা এই নিয়ে তৃতীয়বারের মতো পেল স্পেন। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ইকার ক্যাসিয়াসের চ্যাম্পিয়ন স্পেনকেই যেন 16 বছর পর দেখতে পাচ্ছে বিশ্ব। 16 বছর পর শিরোপা উদযাপনে এখন স্পেনের সামনে হার্ডল মাত্র 2টি, যার প্রথমটি এমবাপ্পে দেমবেলের ফ্রান্স। আগামী 14 জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। 2010 সালে বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে তারা। বেলজিয়ামের বিপক্ষে হেড টু হেডে ইতিপূর্বে 22 ম্যাচে 12-5 এগিয়ে থাকার রেকর্ড ছিল স্পেনের। এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ 11 ম্যাচের একটিতেও হারেনি স্পেন। এই রেকর্ডটাও ছিল তাদের সঙ্গী। সে কারণেই স্পেন ফুটবল দল ছিল উজ্জীবিত। 2018 সালের 10 অক্টোবর থেকে 2021 সালের 8 সেপ্টেম্বর পর্যন্ত ইতালির টানা 37 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডকে ছুঁয়ে ফেলার টার্গেটটাও এদিন পূরণ করেছে স্পেন। রেকর্ডের ম্যাচে স্পেন খেলেছে 4-2-3-1 ফরমেশনে। ওইয়ার জাবালকে উপরে রেখে তার পেছনে ইয়ামাল, ওলমো, বাইনা। মিডফিল্ডে রড্রি, রুইজ। বেলজিয়ামের বিপক্ষে এই কম্বিনেশনে অভ্যস্ত ফুটবলই খেলেছে স্পেন। মিশরের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর থেকেই আর্জেন্টিনা দলের দিকে ধেয়ে আসছে তীব্র সমালোচনা। রেফারি ও VAR নাকি পক্ষপাতিত্ব করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ জিতিয়েছে। এমন অভিযোগে যখন উত্তাল ফুটবল বিশ্ব, ঠিক তখনই রুখে দাঁড়ালেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি। মিশরীয় শিবিরের ক্ষোভ এবং ইন্টারনেট দুনিয়ায় ছড়ানো তীব্র সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণেই মানুষের মনে আর্জেন্টিনার প্রতি ঈর্ষা আরো বেড়ে গেছে। রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে শুক্রবার কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন, এটি আজ নতুন কিছু নয়। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই এই এক কথা শুনে আসছি। আমরা এই সমালোচনা ও মন্তব্যগুলোকে আমাদের খেলোয়াড়দের জাগিয়ে তোলার জন্য ব্যবহার করি, একটা বিদ্রোহ তৈরি করতে এবং খেলোয়াড়দের মাঠে পারফরম্যান্স আরো উন্নত করতে এগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তিনি আরো যোগ করেন, হয়তো এমন কিছু মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক। এটা খুব স্বাভাবিক। আমরা যেহেতু গত বিশ্বকাপটা জিতেছি, তাই আমাদের প্রতি মানুষের এই ঈর্ষা আরো বেশি কাজ করছে। এই ধরনের কথাবার্তা আমাদের খেলোয়াড়দের কান পর্যন্ত পৌঁছায়। VAR এর যুগে পক্ষপাতিত্ব অসম্ভব। মিশরের গোল বাতিল এবং লিসান্ড্রো মার্তিনেজের ফাউল বিতর্ক নিয়ে রেফারিদের অন্যায্যতার অভিযোগকে উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, কিন্তু বর্তমান যুগে যেখানে VAR রয়েছে সেখানে আপনাকে কেউ বাড়তি সুবিধা দেবে এটা ভাবাই খুব কঠিন। বিশ্বকাপের আগে আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিভাবে নিয়মের প্রয়োগ করা হবে এবং এখানে তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। চলতি বিশ্বকাপে নরওয়ে স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ইতিমধ্যেই 7টি গোল করেছেন।
1998 সালের পর এটি তাদের প্রথম বিশ্বকাপ এবং টুর্নামেন্টে এটাই তাদের এ যাবৎকালের সর্বোচ্চ পথ চলা। ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং ব্রাজিলকে হারিয়ে স্মরণীয় এক সময় কাটাচ্ছে নরওয়ে, যার পেছনে বড় ভূমিকা রাখছে হালান্ডের দুর্দান্ত ফর্ম। শনিবার রাতে এবার নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে আলোচনায় হ্যারি কেইন বনাম হল্যান্ড দ্বৈরথ। থ্রি লায়ন্সের অধিনায়ক টুর্নামেন্টে করেছেন 6 গোল। ম্যাচটির ভাগ্য নির্ধারণে এই 2 গোল মেশিনের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ হবে কিনা জানতে চাওয়া হলে নরওয়ে কোচ সোলবাকেন বলেন, এটা নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, হালান্ড বনাম কেইনের নয়। তিনি আরো যোগ করেন, এটা অস্বীকার করার সুযোগ নেই যে কেইন ইংল্যান্ডের 1 নম্বর ম্যাচ উইনার এবং আর্লিং আমাদের 1 নম্বর ম্যাচ উইনার। এতে কোনো সন্দেহ নেই যে সে আমাদের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তবে আপনি যদি ভাবেন যে এটাই পুরো ম্যাচের মূল বিষয়, তাহলে বাকি খেলোয়াড়দের ছোট করা হবে। মাঠে গোল করার জন্য তারা পাস ও বল সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে সে আমাদের জন্য অনেক বড় একজন ম্যাচ উইনার। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে 54 মিনিটে ডিফেন্ডার জারেল কুয়ান্স সহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও সহ আয়োজক মেক্সিকোকে 3-2 ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তাদের এই পারফরমেন্সের প্রশংসা করলেন সোলবাকেন। আমাদের মাঠে লড়াই করতে হবে এবং ঠিকঠাক রক্ষণ সামলাতে হবে। আমার মনে হয় মেক্সিকোর চেয়ে ভালো খেলে ইংল্যান্ড এই পর্যায়ে উঠে এসেছে। বেলিংহাম ও কেইনের মতো ম্যাচ উইনার ছাড়াও উইংয়ে তাদের বেশ কিছু বিকল্প রয়েছে। বিশ্বকাপের শেষ 16 এর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়কে ডাকাতি হিসেবে আখ্যা দিয়ে বিশ্বজুড়ে সাংবাদিকদের কাছে গণ ইমেইল পাঠানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে এই ইমেইলগুলো পাঠানো হয় বলে দাবি করেছে সংস্থাটি। এই নজিরবিহীন সাইবার হামলা ঘটনার পর এএফএ জরুরি তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরও শেষ 13 মিনিটে 3টি গোল করে 3-2 ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের 60 মিনিটে ভিএআর এর মাধ্যমে মিশরের একটি বৈধ গোল বাতিল এবং পেনাল্টি না পাওয়া নিয়ে ফুটবল বিশ্বে এখনো তীব্র বিতর্ক চলছে। রেফারিং বিতর্কের দায় গণমাধ্যমের উপর চাপালেন আর্জেন্টিনা। তারকা দ্য অ্যাথলেটিক এর অন্তত একজন সাংবাদিক এই হ্যাকিং এর শিকার হওয়া ইমেইলটি পেয়েছেন। ইংরেজি ভাষায় লেখা ওই ইমেইলের সাবজেক্ট লাইনে লেখা ছিল সিস্টেম হ্যাকড, অন্যায্য সিদ্ধান্ত। বার্তার শুরুতে লেখা ছিল, এই ডাকাতি সবার অলক্ষ্যে চলে যাবে না। ইমেইলের নিচে স্বাক্ষর হিসেবে লেখা ছিল অল ইজিপশিয়ান সাইবার ওয়ারিয়ার্স। মিডিয়াকে উদ্দেশ্য করে হ্যাকাররা লিখে, নিরাপত্তা একটা বিভ্রম, ঠিক যেমন এই ম্যাচের সততাও একটা বিভ্রম। মাঠে যদি কোনো বিচার না থাকে তবে আপনাদের নেটওয়ার্কেও কোনো শান্তির আশা করবেন না। এই বার্তাটিকে আমাদের স্থায়ী প্রতিবাদ হিসেবে গণ্য করুন। হ্যালোইন স্টাইলে পাঠানো এই ইমেইলে দাবি করা হয় পুরো 90 মিনিট জুড়েই অন্যায্য রেফারিং হয়েছে এবং মিশরের কোচ হোসম হাসান ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় তাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্পেনের স্কিলের কাছে হেরেছে বেলজিয়াম। বিশ্ব চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার উপর ঈর্ষা আরো বেড়েছে স্কালোনি। এটা নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, হল্যান্ড বনাম কেইনের নয়। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় ডাকাতি, ইমেইল হ্যাক করে বার্তা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।